শুভেচ্ছা 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 বিটিসি বিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এপ্রিলের 12 তারিখ সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। তো চলে এলাম আরেকটি উইকলি আউটলুক নিয়ে। সো চলেন নেক্সট উইকে মার্কেট কেমন ভাবে রিয়্যাক্ট করবে, কি কোন সাইড থেকে কিভাবে রিয়্যাক্ট করবে সেটি একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে ডিসক্লেমার। না চলেন আমরা চার্টের দিকে মুভ করি। তো অ্যাজ অলওয়েজ আমরা হায়ার টাইম ফ্রেম ডিএক্সওয়াই থেকে শুরু করব এবং দেখার চেষ্টা করব আমাদের হায়ার টাইম ফ্রেমের মার্কেট কিভাবে মুভ আউট করছে। আপনারা এখানে দেখবেন এটি আমাদের মান্থলি সেল সাইড লিকুইডিটি, যেটি মার্কেট এখানে টেক আউট করেছে এবং উপরের দিকে ক্লোজিং দিচ্ছে। কিন্তু মান্থ এখনো শেষ হয় নাই, মাসের কেবল 12 তারিখ। সো এইখানে এই বিষয়টার সম্পর্কে আমরা না চিন্তা করলেও হবে। তো আমরা মোর কনসার্ন অ্যাবাউট দিস মান্থলি এফবিজি। কেন সেটি একটু আপনাদেরকে দেখাই। মার্কেট এই মান্থলি লেভেল নিয়েছে, কিন্তু মান্থলি লেভেলের এইখানে ডেইলি লেভেলে কোনো কনফার্মেশন নাই। তো নেক্সট উইকে আর তারপরের উইকে নিচের দিকে এই লেভেলে এসে এইখান থেকে একটা শ্যালো পুলব্যাক আমরা দেখব উপরের দিকে। কারণ আমার ম্যানিপুলেশন শুরু হচ্ছে সেকেন্ড কোয়ার্টারের সঙ্গে এবং মান্থলি ম্যানিপুলেশন শুরু হবে বেসিক্যালি আমার 14 তারিখ থেকে। তো হোয়াট আই ওয়ান্ট টু সি, নিচে যেহেতু আমার মান্থলি এফবিজি রয়েছে, তো মার্কেট এই লেভেল থেকে নিচে আসবে, এইখানে ম্যানিপুলেট করবে, দেন উপরের দিকে মুভ দেওয়ার পসিবিলিটি আছে। কিন্তু এইখানে একটি বিষয় লক্ষণীয়, যেহেতু ফার্স্ট কোয়ার্টারের মধ্যে থার্ড কোয়ার্টারে একটা এক্সপানশন মুভ দিয়েছে, তো সেকেন্ড কোয়ার্টারের ভেতরে আমরা এটিকে কনসলিডেশন মোডেই দেখব। সেটি কতটুকু হতে পারে, এই লেভেল থেকে ম্যাক্সিমাম এই লেভেল পর্যন্ত আমরা কনসলিডেশনে দেখতে পারি। 104,614 লেভেল পর্যন্ত আমরা কনসলিডেশন দেখতে পারি। এবং যদি এই মান্থলি এফবিজি থেকে আমরা কোনো মুভমেন্ট উপরের দিকে পাই, তাহলে এটি আপাতত আমার ডিএক্সওয়াই এর আউটলুক। এখন চলেন আমরা ইউরো দেখার চেষ্টা করি। ডিএক্সওয়াই এর মতন মান্থলি ইউরোতে আমার টার্গেট লেভেল হচ্ছে, মান্থলি সেল সাইড লিকুইডিটি রয়েছে এই জায়গায় মান্থলি এফবিজির ভেতরে, সেটা হচ্ছে 1.14949 লেভেল পর্যন্ত। তো এখন আমরা যদি উইকলি লেভেলে দেখার চেষ্টা করি, তাহলে মার্কেট যেটা করবে নেক্সট আপকামিং কাপল অফ উইকে, মার্কেট এই লেভেলে আসবে, এই লিকুইডিটি টেক আউট করবে, দেন নিচের দিকে একটা মুভমেন্ট দিবে এবং এই উপরের লেভেলটা যখন মার্কেট গ্র্যাব করবে, গ্র্যাব করার পরে মার্কেট যদি রিভার্সাল সাইন দেয়, দেন আমরা এটাকে শর্ট করব নিচের দিকে। আপাতত আমরা লং করব না, কারণ দিস ইজ এ প্রিমিয়াম জোন। প্রিমিয়াম জোনে এবং এখনকার সাইকেলে এইটা ইটস এ ভেরি নো ফর মি। কারণ ইউরো বাদেও কারেন্সি পেয়ার বাদে নানান অ্যাসেট আছে যেখান থেকে আপনি আপনার প্রফিট বুক করতে পারেন। সো খামোখা রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নয়। আর যদি কেউ লং রীতিমতো করতেই চান, তাহলে তার জন্য বেটার অপরচুনিটি হচ্ছে এই লেভেলটা। যদি মার্কেট নেক্সট উইকে এইখানে আসে, যদি আসে এবং এখান থেকে একটা মুভ দেয়, দেন এই পর্যন্ত আপনি লং করতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো অপশন এখানে আমাদের নাই। আমরা বেসিক্যালি ওয়েট করব মার্কেটের, মার্কেট এই লিকুইডিটি লেভেল নিবে, নেওয়ার পরে এদিকে, আদারওয়াইজ এদিকে। এবং আগেই বলেছি এই কোয়ার্টারে মার্কেট মোটামুটি ভালো পরিমাণ কনসলিডেট করবে। লং রানে যে আমরা প্রফিটটা করেছি কনসলিডেশনের মধ্যে, এই প্রফিট লুজ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো চলেন জিবিপি তে একটু দেখার চেষ্টা করি। নেক্সট লাস্ট উইকে আমাদের যে আউটলুক ছিল, সেই আউটলুক অনুযায়ী কারেন্সি পেয়ার কাজ করে নাই। তো বিষয়টা এমন না যে সবসময় আমাদের ফোরকাস্ট অনুযায়ী কাজ করবে। 90% কেচে কাজ করে, কিন্তু 10% কেচে কিছু ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় মুভমেন্ট হয়। সেই টাইম ফ্রেম গুলাতে মার্কেট আমরা যেভাবে প্রেডিক্ট করি সেভাবে না যাওয়ার পসিবিলিটি থাকে, সেটা 10%। এখন জিবিপির ক্ষেত্রে আমরা কি দেখব, এই উপরের যে লিকুইডিটি আছে, সেই লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট যদি এখান থেকে নিচের দিকে শ্যালো রিভার্সাল দেয়, দেন আমরা নিচের দিকে শর্ট করার চেষ্টা করব এবং টার্গেট হবে, ফার্স্ট টার্গেট ইজ দিস সেল সাইড লিকুইডিটি ইন দা হায়ার টাইম ফ্রেম। ওকে, তো চলেন আমরা এবার সবার প্রিয় অ্যাসেট গোল্ডের দিকে মুভ করি। লাস্ট উইক, তার আগের উইকে আমি বারবার বলেছিলাম যে গোল্ড এই লেভেল থেকে সুন্দর মতন উপরে মুভ করবে। যারা এই জোন থেকে আমার যে লংটা নিতে পেরেছেন, ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন। আর যদি এত সুন্দর একটা সেটআপ পাওয়ার পরেও কেউ এখান থেকে লং না করতে পারেন এবং প্রফিট বুক না করতে পারেন, তাদের জন্য এক বালতি সমবেদনা ছাড়া আর কিছুই আমার দেওয়ার নাই। তো চলেন নেক্সট উইকে আমরা কি দেখতেছি
সেটা একটু দেখার চেষ্টা করি। আলটিমেটলি মার্কেট এই লেভেল থেকে নিচে আসবে, কিন্তু যেহেতু লাস্ট উইকে আমরা ম্যাসিভ একটা বাই মুভ উপরে পেয়েছি, সো এখানে একটা উইকলি অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই উইক বা তার পরের উইকে আই উইল ওয়েট ফর ইট। কোন পর্যন্ত ওয়েট করব? এই জায়গায় আসবে, আসার পরে যখন এখানে আসবে সেম এই লেভেলটাতে যেমন আসছে সেম একটা লং নিব উপরের দিকে। আমার নিজের অ্যাকাউন্টকে ব্লোন আপ করার এতটা ইচ্ছা নাই যে একটা বুলিশ মুভমেন্টে আমি এটাকে শর্ট করব। আই এম নট লাইক দ্যাট কাইন্ড অফ পারসন। এই উইকে গোল্ড যা প্রফিট দেওয়ার দিয়েছে, আমরা 2 উইকস ওয়েট করেছিলাম এই জায়গায় এবং বেটার একটা প্রফিট এখান থেকে নিতে পেরেছি, এবং এখন আমরা ওয়েট করব যে গোল্ড এই উইকলি অর্ডার ব্লকে আসবে, আর যদি আরো উপরে যাইতে হয় যাবে, এইখানে আরো হয়তো এই বিজি যদি ক্রিয়েট করে সেই সমস্ত বিজিতে গোল্ড আসবে, দেন আমরা নেক্সট আমাদের গোল্ডের যে প্ল্যান সেটা আমরা তখন দেখার চেষ্টা করব। তো আপাতত গোল্ড নিয়ে আমাদের হেডেক নাই। গোল্ডে জাস্ট এই লেভেলটাতে আমি সাজেস্ট করব আপনারা একটা অ্যালার্ট অন করে রেখে চুপচাপ বসে থাকেন। যখন এই অ্যালার্ট ট্রিগার করবে তখন আমরা গোল্ডের দিকে দেখব, তার আগে কোনো কিছুই করব না। তো চলেন আমরা এবার আমার ফেভারিট অ্যাসেট ইন্ডিসিসের দিকে মুভ করি। আপনারা খুব ভালো করে জানেন প্রিভিয়াস উইকে আমি বলেছিলাম ইন্ডিসিস এই লেভেলটা নিবে এবং আমরা লং করব। আমরা এই লেভেল থেকে প্রফিট নিতে পেরেছি এবং এই লেভেল থেকে আমরা একটা শর্ট করেছিলাম নিচের দিকে। যে শর্টের ব্রেকডাউন আমি অলরেডি দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে, আপনারা সেই ভিডিওতে গেলে আপনারা এই শর্টের ব্রেকডাউন ডেফিনেটলি দেখতে পারবেন। এখন কি হতে চলেছে মার্কেট? তো ম্যানিপুলেশন জোন স্টার্ট হবে 14 এপ্রিলের পরে। তো ম্যানিপুলেশন টাইম যখন স্টার্ট হবে, হোয়াট মার্কেট কুড ডু, মার্কেট এই লিকুইডিটি লেভেলটাকে নিয়ে যদি এখান থেকে শ্যালো পুল ব্যাক নিচের দিকে দেয় 12 এর দিকে, দেন আমি একটা শর্ট নিতে পারি নিচের দিকে। আদারওয়াইজ যদি এইখানে কোনো রিয়াকশন মার্কেট না ক্রিয়েট করে তাহলে মার্কেট এই লেভেলে ডেফিনেটলি কোনো রিয়াকশন দিবে। এখন এখান থেকে আমরা লং করতে পারি না, আমরা ওয়েট করব, হয় এই লিকুইডিটি লেভেল গ্র্যাব করবে, না হয় এই লিকুইডিটি লেভেল গ্র্যাব করবে, দেন মার্কেট নিচের দিকে আমাদেরকে রিভার্সাল সাইন দিবে, আমাদের এন্ট্রি ফাংশন ক্রিয়েট করবে, দেন উই উইল শর্ট ইট। আদারওয়াইজ উই উইল গোনা ওয়েট অ্যান্ড সি। আর কোনো কিছুই এটা সম্পর্কে আমরা দেখছি না বা দেখতে চাচ্ছি না বা দেখার কোনো ওয়ে নাই। এর মধ্যে যদি মার্কেট নিচের দিকে চলে যায় বা মার্কেট অন্য কিছু করে, সেটা যখন চলে আসবে ডেফিনেটলি আমরা আমাদের গ্রুপে আগেই আপনাদেরকে সব জানিয়ে দিয়ে থাকি, আমাদের ফেসবুক গ্রুপে। তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ফেসবুক গ্রুপ, আমাদের ডিসকর্ড গ্রুপ, সমস্ত গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন চলেন আমরা একটু বিটিসির দিকে দেখি। দুদিন আগে আমি বলেছি বিটিসিতে আমার টার্গেট দেখতেছি আমি এইটা, এবং বিটিসি যথারীতি বাই সাইড লিকুইডিটি নিয়েছে। এখন আমি ওয়েট করব মার্কেট এখানে কি রিয়াকশন দেয়। যেহেতু এখন হলিডে চলছে, আমি দেখবো মার্কেট এখানে কি রিয়াকশন দেয়। নেক্সট উইকে যেহেতু আজকেই শনিবার, স্যাটারডেতে মার্কেট এই লেভেলটা নিয়ে ফেলেছে, বিটিসি হয়তো আরো এই উপরের দিকে যাইতে পারে, এইদিকে এই সমস্ত দিকে যাইতে পারে, কারণ এই দিকে যখনই যাবে মানুষ বুলিশ হবে, দেন বিটিসি এখান থেকে আবার একটা ম্যাসিভ রিয়াকশন দিতে পারে। সো যেহেতু এখন পর্যন্ত আমার রিভার্সাল কনফার্মেশন সে দেয় নাই, তো আই উইল ওয়েট অ্যান্ড সি, এবং মার্কেট এই লেভেল থেকে কি করে সেটি আমি দেখার চেষ্টা করব। আলটিমেটলি বিটিসির আপাতত বায়াস আমার ব্যারিশ, কিছু করার নাই। অনেকে এখানে বুলিশ হবে, কিন্তু আপাতত আমার বায়াস বিটিসির ব্যারিশ, এখানে আমি অন্য কোনো কিছুই দেখছি না। থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস অল ফর টুডে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকে আসি, বাই বাই, টাটা।